তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল ঘর। এখন চলো বাদ বাকি কাজগুলো করি। আর দুষ্টুটা দেখো, লেংচু লেংটু লেংটু, চলো ছুচু করাই দিব, চলো। এটা তো কাজই বলো, চপ। তো এখন বাজে হচ্ছে 9:30। ওই চুটকি ওর মায়ের দিকে রান্নাঘরটা মুছছে, দেখতে পাচ্ছ। আমাদের অসুবিধাই হয়, ওই কাদা মাটি দিয়ে প্রত্যেকদিন মোছা রান্নাঘর। পাকা ঘর হলে তো সেরকম খাটনি হয় না, শুধু জল আর একটু সার্ফ দিলে দাও, নাহলে যে যেরকম ইউজ করে ফিনাইল টিনাইল যেরকম। কিন্তু ওই কাঁচা ঘর, ওই মাটি গোবর তো পাওয়াই যায় না এখানে। গরু যেহেতু ছাড়া থাকে, যেখানে সেখানে পায়খানা করে খুঁজে পাওয়া, যেখানে সেখানে গোবর পাওয়া যায় না। আর মাটির তো খুবই অভাব এখানে, কালো মাটি পাওয়া যায় না। এই বালি মাটি দিয়েই ঘর মুছতে হয়। আর বালি মাটি দিয়ে ঘর মুছলে কিছুক্ষণ পরেই বালি বালি হয়ে যায় একদম। কালো মাটি নেই এদিকে। আর দেখতে পাচ্ছ এগুলো যা আছে সব পুকুরের পাড়ের মাটি, তো বালিতে ভর্তি। আর অল্প অল্প কালো মাটি পাওয়া যায়, তার সেগুলো হচ্ছে সেই কালো মাটির সাথে না ওই বালি মাটিও মিক্সড করা, মানে বালির পরিমাণই বেশি, কালো মাটির পরিমাণ কম। তো ওই জন্য খুব ঘর দুয়ার মুছলে না খুব অসুবিধা হয়, বেশি দিন থাকে না। আজকে মুছলে কালকেই ওই বালি বালি হয়ে মানে ফাটা শুরু হয়, বা ওই মাটির চোলটা উঠে যায়। এই তো আর কি চলছে। কি দেখো কতগুলো মুড়ি দিলাম, একটা মুড়িও খেলো না কেন যে। আর মুরগিগুলো ঠান্ডার জন্য কেমন হয়ে যাচ্ছে, রোদে দিলে বেশিক্ষণ রোদও সহ্য করতে পারে না। তো একটু দিয়ে দেখি। চলো রোদে থাকো, হ্যাঁ কিছুক্ষণ রোদে থাকো। কালকে আমরা যখন আসি ওই বলো রাসমেলার থেকে, তখন না ভালোই কুয়াশা পড়ছিল। রাত্রে যাই 12:30 বাজে, হায় রে হায় কুয়াশা, খুবই কুয়াশা পড়েছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই ঘর থেকে ওই ঘরে দেখা যাচ্ছে না। তো ভাবলাম সকালবেলা হয়তো কুয়াশা হয়তো থাকবে। মা বলে যে না, সকালে তো কুয়াশা সে ছিল না, মানে রাত্রেবেলা খুব এই রাস্তার কোনো লাইট দেখা যাচ্ছিলো না, গাড়ির লাইট দেখা যাচ্ছিলো না। বললাম না, এই ঘর থেকে ওই ঘরে দেখা যাচ্ছিলো না, এত কুয়াশা পড়েছে। আর রাত্রেবেলা কয়েক ফোঁটা কুয়াশার জল আমার মুখের মধ্যেও পড়েছে। মুখের মধ্যে বলতে কপালের মধ্যে 2-3 ছোটা পড়েছে। আমি বললাম কী রে, জল পড়ে বোঝাতে। পরে মনে পড়লো ওই টিন ঘেমে ঘেমে জল পড়েছে। যেহেতু আমার সাইডে থাকি, ওই সাইডে মানে ওই যে পর্দাটা আঙুলে নেই, এই জন্য আর কি জলটা পুরো ঘেমে ঘেমে নিজের গায়ের মধ্যে পড়ে, শরীরে পড়ে। কাপড় বা কিছু টাঙিয়েই দিতে হবে। খা মুরগিগুলোকে সেদিন স্নান করিয়ে দিয়েছিলাম, মানে হেগে মুতে একা একা, ওইটার মধ্যে থাকে একই জায়গায়, তো মানে একই জায়গায়, এই জন্য আর কি বেশি নোংরা করে ফেলে। এই জন্য মুরগি খাঁচা সব একসাথে স্নান করে দিয়েছিলাম। তো স্নান করে দিয়ে ওর একটু ভয়ও লাগছিলো যে মুরগিগুলোর আবার কিছু হয়ে যায় নাকি। ওই মুরগিগুলো না, মানে যেরকম একদম মুরগিগুলো হয় দেশি মুরগি, সেরকম না। দেশি মুরগিগুলো যেরকম পালকগুলো নাড়াচড়া করে, বেশ পালকগুলো শরীরটা যেরকম নাড়াচাড়া করে, এই মুরগিগুলো না সেরকম নাড়াচাড়া করতে পারে না। হ্যাঁ বাবা, তোমার জেসিবির গল্প এখনো আছে? কালকে গিয়ে ওই জেসিবি লাগবে তো লাগবেই। আচ্ছা না, তোমাকে রেখে দেবো, যে দাম 250 টাকা দাম চায়। আর হচ্ছে তার চেয়ে বড় কথা হচ্ছে, যদি যত্ন করে রাখতে হয়, জিনিস কিনে দিলে পরেক্ষণেই শেষ, আধা ঘন্টার মধ্যে সব জিনিস শেষ। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে সব জিনিস শেষ, কী করবো বলো। কিন্তু দিতেও ইচ্ছা করে, আবার ওই যখন ভাবিও তো কী করবো, এই টাকাটা থাকলে অন্য কোনো একটা কাজে লাগবে। এত খেলনা কিনে দিয়ে নষ্ট, ঘরের কত খেলনা ছিল সব নষ্ট করে দিয়েছে। মানে কিছু কিছু বাচ্চা আছে না, জিনিসপত্র খুব খেলে টেলে গুছিয়ে রাখে, যত্ন করে রাখে, ও আবার সেটা করে না। ও হচ্ছে ওর যত্ন নেই, ও পারলে নিজের জিনিস অন্য কাউকে দিয়ে দেয় খেলার জন্য। তারপরে হচ্ছে ওই ভেঙে দিবে, কোথাকার মানে চাকা একদিকে, খেলনা আরেক দিকে শুরু করছে। এই খেলনা কিন্তু এগুলো প্রচুর টাকা চলে যায়। তো কী বলবো, অভাবের সংসার, অনেক কষ্ট করে চলতে হয় আমাদেরকে, অনেক কষ্ট করে, খুবই কষ্ট করে। কিন্তু বলো, সবাইকে তো বলা যায় না, সবাইকে বুঝতে দিয়ে কী হবে বলো। নিজের
সমস্যা নিজেকেই সমাধান করতে হবে, নিজের জীবন নিজেকেই চালাতে হবে। জ্ঞান তো সবাই দিবে, কিন্তু সমাধান কেউ করে দিবে না। চলো। পেঁপে আমাদের বাড়িতে অনেকদিন পর পেঁপে হলো। সে মামার বাড়ি থেকে এনেছিলাম দুটো, আর এই যে একটা বাড়িতে গেছিলো কালকে, ওখান থেকে ওই বাড়ি থেকে 2টা পেঁপে দিয়েছে। ওদেরও প্রচুর গাছ, বলি তো কালকে এনেছে, তখন পেকে গেছে। মা বলছে একদম পুরো বাতি, তো ওই জন্য পেকে গেছে। আর রাজকুমারী গেছে মাছ আনতে মার্কেটে, তো মা বলছে পেঁপেটা হচ্ছে মাছ দিয়ে করিস, বাটা মাছ আনবে বলতে শিওর হলাম কী করে, ফোন করেছিল তো, এই মাছ আছে কোনটা নিব, তো মা বললো বাটাটাই নিয়ে কোয়াশ আর হচ্ছে পেঁপে দিয়ে ভাল লাগবে, কোয়াশ পেঁপে দিয়ে বাটা মাছ, আর হচ্ছে এই পেঁপেটা পেকে গেছে। খাবা? দিদুকে দাও, ছোটো করে টুকরা করে ধুয়ে দিতে হবে, বাবা টুকরা করে দে। কি টেস্টি! একটাই দাও, তো খাবে না। কল বসাচ্ছি স্কুলের। নাও ধরো, নাও এই নাও বাবা। এই একটা নাও, এটা আয়, চলে আয়। আমি রান্না করবো, মা আজকে পুজো দিবে। দাও আমাকে একটা, দাও আমি খাই, আমাকে একটা দাও। থ্যাংক ইউ। সে মিষ্টি না বাবা। আরেকজন যে মাছ নিয়ে চলে এসছে। বাটা পাবদা মাছ, তারপরে চাপিলা খোকা ইলিশ। বাবা পাপ দেখাইতে হবে না, তারপরে বাটা, বড় বাটা রে। রুই কাতল। কত আনছিস? হাফ কেজি বাটা মাছ, আর হচ্ছে একটা মাছ আনলাম পরে, মাপার আগে চাই না, পরে চাই। ডাল ছুলে দিব, হ্যাঁ ছুলে দাও। ছুলে দিবা না? সবাই বাড়ি মধ্যে লাগাইস না, এই মাছের সেগুলো পড়বে না। বড়গুলো কাইতে দিচ্ছে, আরো বড় ছিল, এই বড় হাফ কিলো বাটা দেখলে মনে হয় না এরকম সাইজ হলে অনেক হতো না। ছোট করে নিয়ে আসতে পারছো? নাই তো, নিয়ে এসে। হ্যাঁ নাই ছোট না, তাহলে দেখিস না, চলতেছে। তো এই যে খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ পেঁপে ভাজা করেছি, মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট, এই যে, আর মাছের ঝোল, বাটা মাছ, এটা রাজকুমারী এনেছে বাজার থেকে, দেখতে পাচ্ছ। হ্যাঁ আমি টিভি দেখছি, খাচ্ছি, আর গোবর টিভি দেখছে আর খাচ্ছে। টিভির রিমোট, ওই যে রিমোট, ভাত ভাজা। একবার খেয়েছে, আবার বলে কি মামি খাবো বাহানা, খাবো, দেখি কতটুকু খায়। তো যাই হোক খেয়ে নেই। দারুণ হচ্ছে বাবা, বাটা দাও। দাও না আইডিয়া মতো, দাও না আইডিয়া মতন, আমি বুঝি না। তো এই যে এখন বানাবো রুটি। আমরা গেছিলাম একটা বাড়িতে, পাড়াতেই একটা কাকুকে দেখতে, অসুস্থ। হ্যাঁ দেখুন তো, আজকেও গেছিলো এখানে। তো বানাবো রুটি, তাও অনেকগুলো হয়ে গেল, দেখ কমাইছে কি নাই। আর ওই যে আর খেতে বসছেও, চুরিটা তুলি।
ইয়া খেলতে বেরিয়ে গেছে। ওরা ছুটি যাই আজকে ছুটি বেরিয়ে গেছে। থাকে মাঝে দেরি হলে ঢুকে যাবে।